হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তো ছাদে এসে আরাম করে বসে পড়েছি। কেন বলো তো, সকাল থেকে বসবো কি, এক সেকেন্ড দাঁড়ানোরও সময় পাইনি। প্রচুর কাজের চাপ ছিল আজকে, রোজকার থেকে একদম অন্যরকম। ছাদ ভর্তি পুরো কাপড় জমা হয়ে আছে। আজকে আর একবারে নিয়ে যেতে পারবো না, দুবার তিনবারে হয়তো শুকনো কাপড়গুলো নিয়ে নামতে হবে। আর আমাকে দেখো, এই যে নতুন নাইটি পরেছি। আমার মা একটা ময়মনসিংহের ভাষায় কথা বলে, হাতের আলসিতে দাঁতের ছাতা। আমি আলসেমি করে নাইটিগুলো নামাচ্ছিলাম না, বাক্সবন্দি হয়েছিল। তো নামানোতে তো এখন গায়ে দিলে ভালো জিনিস নিজেরও ভাল লাগে, তোমাদেরও দেখতে ভালো লাগে, তাই না? সবসময় পাগল পাগল টাইপের থাকি। তোমরা আমাকে অনেকেই বলো সাজগুজি করে থাকতে, সময় পাই না গো। আমিও সাজতে ভালোবাসি। আইসটা বড় না হওয়া পর্যন্ত না আমাকে এরকম পাগলি পাগলি টাইপেরই থাকতে হবে। আজকে যদিও মায়াদি এসছে, কিন্তু তবুও আমি ঘরে প্রচুর বাসন মেজেছি। আরও দেখেছো কিছু রয়েছে সিঙ্কে। অ্যাকচুয়ালি এত বাসন দিতে না নিজেরও কেমন লাগে, উনিও তো মানুষ। আমি চেষ্টা করি যতটুকু পারি নিজে করার, তারপরে যতটুকু একদম আমার আয়ত্তের বাইরে চলে যায়, যেহেতু আয়ুষ খুব ছোট, ততটুকু যে আমাকে হেল্প করে দেয় এটাই আমার কাছে যথেষ্ট। তো চলো বন্ধুরা, কাজ করতে করতেই গল্প করি। ভাত তো বসানো আছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শুধু আয়ুষের ভাতটা হচ্ছে, আর ডালটা প্রেশার কুকারে সিটি পড়ছে, একদম আঁচ কমিয়ে রেখে এসেছি। তো জামা কাপড়গুলো তোমাদের এক নজর দেখাচ্ছি কী পরিমাণে আজকে কাচাকুচি হয়েছে। সব কিছু আজকের নয়, গতকালেরও রয়েছে। আজকে আমিও কেচেছি, মামিও কেচেছে, সব মিলে একদম পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ছাদটাতে 1 ইঞ্চিও জায়গা বাকি নেই। কম্বলের কভারটা আজকে শুকোবে না, এটা থাকবে। আর বাকিগুলো এখন আমি একবার দুবার যাই টাইম লাগে নিয়ে তারপর নিচে নামবো। যেভাবে পারি সেভাবেই কাপড় জামাগুলো নিয়ে একবারই নিচে নামছি। যেগুলো নিতে পারিনি সেগুলো হালকা ভেজা রয়েছে। আমাকে খুঁজে পাচ্ছ কি? আমার মুখ দেখা যাচ্ছে কি? পুরো ঢাকা পড়ে গেছে, তাই না? দেখো এখন পুরো ছাদ ফাঁকা, শুধু অল্প ভেজাগুলোই রয়ে গেছে। ভয়ে ভয়ে নামলাম এতগুলো নিয়ে। আজকে আমাদের রান্নাঘরে একটা বড় পরিবর্তন ঘটেছে। অনেক দিনের প্রতীক্ষার আজ অবসান ঘটেছে। আয়ুষের ভাতটা আরেকটু ফুটবে। সকালে আজকে কারোরই খাওয়া হয়নি, তাই দুপুরের খাবার দাবারটা আজকে অনেকটাই আগে হয়ে যাবে। আয়ুষ ঘুমোচ্ছে, তো ওর ভাতটা নামিয়ে যদি সুযোগ পাই আমিও খেয়ে নেব। কতদিন পরে দেখতেছি, দেখি তো। দারুণ হয়েছে তরকারিটা মা। আরে ভাতটা নামায় নি ওর। আমার কাকা শ্বশুরমশাই যেদিন মারা গেছেন, সেদিন আমি আর শাশুড়িমা দুজনেই খুব চিন্তায় পড়ে গেছিলাম। আয়েশের পাপা এতদিন নিরামিষ কি করে খাবে? একটা দিনও বন্ধুরা ও পিওর ভেজ খেতে পারে না। তো সেই জায়গায় এতদিন যে ও হাসি মুখে খেয়েছে, সেটা মানে ভাবলেই আমার দুঃস্বপ্ন মনে হয়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ও খেতে পারবে এভাবে। প্রথম দিন ওকে বলেছিলাম যে তোমাকে এটা সেটা করে খাবো, একদিন পোলাও করবো, একদিন ফ্রাইড রাইস করবো, কিন্তু ও তো এসব কিছুই ভালোবাসে না। তবে বন্ধুরা, আমাদের যে অতি সাধারণ রান্নাবান্নাগুলো হয়েছে, সেদ্ধ, ভাজা,
তারপর ডাল টাল ওগুলো দিয়েই না সত্যি একদম তৃপ্তি করে খেয়েছি। কোনোদিনও মনে হয়নি যে মাছ খাচ্ছি না, ডিম খাচ্ছি না। যেখানে দিনে 3-4টে ডিম খেয়ে নিতাম আমি আয়েশে পাপা, সেখানে মনেই হয়নি যে নিরামিষ খাচ্ছি। ভালোভাবেই দিনগুলো কেটে গেছে। তো শেষ পর্যন্ত আজ প্রতীক্ষার অবসান হলো। আজকে আমরা মাছ খেলাম, খুব ভালো লেগেছে খেতে। তবে মনে হয়নি যে অনেকদিন বাদে খেয়েছি, সেরকম কোনো ফিলিংস হয়নি। এই যে টের পেয়ে গেছে, এই যে দেখ, এই যে দেখো। তোমাকে ছেড়ে হবে নাকি? তুমি আমার ছোনা না। কি কি চাই বলো? তুমি তো গান করছিলে, হারমোনিয়াম বাজাচ্ছিলে। হ্যাঁ মা, কি? তো এখন বন্ধুরা সন্ধ্যের পরে একটু জামা কাপড়গুলো ভাঁজ করব। হ্যাঁ মা, এই দেখো বন্ধুরা পরিস্থিতি, জামা কাপড়ের ভারে মনে হচ্ছে আয়ুষের দোলনাটা ভেঙেই যাবে। এটাতে তো এখন আর ওকে বসানো হয় না, এখন কাপড় জামাগুলো তুলে এনেই রাখি। একটা না একটা কাজে ইউজ করা হয়। আর আয়ুষ এটাতে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হাঁটে। কি শীত পড়ার পর থেকে খুব একটা নামাতে পারি না, মোজা রাখে না, জুতো তো পরাতেই পারি না কিছুতেই। ওকে যদি নিচে নামাতে পারতাম বন্ধুরা, তাহলে না ইজিলি এতদিনে হাঁটা শিখে যেত। বাবা হয়ে গেছে, দাঁড়াও। মুড়ি নিয়েছিলাম একটুখানি, দেখো লাথি দিয়ে খেলায়া দিচ্ছে। এই তো শোনা, ভাজাটা নামিয়ে আসছি, হয়েই গেছে। বন্ধুরা এক গাদা কাপড় ভাঁজ করা, রাতের রান্না করা, আয়ুষকে খাওয়ানো, বিছানা করা, কম্বলে কভার লাগানো, এত সব আমি একা হাতে করতে করতে না একদম হাঁপিয়ে গেছি। চেয়েছিলাম আয়ুষকে ঘুম পাড়িয়ে তারপর খেতে বসবো, কিন্তু অনেক চেষ্টা করেও ঘুম পাড়াতে পারলাম না। ঠাম্মির কাছে রেখে এসছি, জল খেয়েছি তবু খিচকি উঠছে, কাশি উঠছে, কত কি উৎপাত। তো তাড়াতাড়ি একটুখানি খেয়ে মুখ টুক ধুয়ে চোখে মুখে একটু জল দিয়ে চলে যাচ্ছে আয়ুষকে আনতে। ঠাম্মির ঘরে এখনও আওয়াজ শোনা যাচ্ছে, কত রাত হয়ে গেছে, বাচ্চাটা এখনও ঘুমোয়নি। তো বন্ধুরা আজকে আর কথা বলার শক্তিও নেই, সময়ও নেই। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের পাশে থেকে। টাটা, বাই বাই, গুড নাইট।